2 সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে ইরানে। বিক্ষোভ কঠোরভাবে দমন করায় ইরানে হামলার পরিকল্পনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গণমাধ্যমটিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ইরানে সামরিক হস্তক্ষেপের সবগুলো উপায় এবং সম্ভাব্য ঘটনা প্রবাহ নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, ইরানে আমেরিকার সম্ভাব্য হামলার বিষয়ে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। তিনি ইরানে হামলার সিদ্ধান্তে অনুমোদনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন বলে জানান ওই কর্মকর্তারা। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী ইরানে হামলার সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করেন তারা। বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানায় গণমাধ্যমটি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের জনগণ স্বাধীনতা নিয়ে নতুন করে ভাবছে, আর এই স্বাধীনতা অর্জনে আমেরিকা ইরানকে সহায়তা করতে প্রস্তুত বলে দাবি করেন ট্রাম্প। কিন্তু আমেরিকার হুমকি ধামকিতেও না দমে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানে আক্রমণ হলে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের ঘাঁটিতে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বরাবরই আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে মদদের অভিযোগ তুলে আসছেন। ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে ইসরায়েলের সাথেও আমেরিকা আলোচনা চালিয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এ নিয়ে ফোনে কথাও বলেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে গত বছরের জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধ হয় ইসরায়েলের। এক পর্যায়ে ইসরায়েলের সমর্থনে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় আমেরিকা। চলমান বিক্ষোভ কঠোরভাবে দমনের জেরে ইসরায়েল ইরানে হামলার বিষয়ে কোনো ইঙ্গিত না দিলেও তেল আবিব তার প্রতিপক্ষ দেশে অস্থিরতার সুযোগ যে কাজে লাগাবে তা স্পষ্ট। তাই আমেরিকার হামলার সম্ভাবনায় নিজের সশস্ত্র বাহিনীকেও উচ্চ সতর্কাবস্থায় রেখেছে ইসরায়েল। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।